নমস্কার বন্ধুগণ, হোম স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব আইন বিভাগ অর্থাৎ লেজিসলেচার এই অধ্যায় থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে, টেট এক্সামে কি ধরনের কোশ্চেন হতে পারে সেগুলি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আমরা এখানে কি লিখলাম, এখানে কোশ্চেন লিখেছি আর সঙ্গে আনসারটা লিখেছি। আগামী ভিডিওর মাধ্যমে আমরা সেটা রাখার চেষ্টা করব। আর তোমাদের যদি মনে হয় যে এমসি কোশ্চেন এর মাধ্যমে ভিডিওটা করলে তোমাদের সুবিধা হবে, তাহলে সেটা তোমরা কমেন্টস করে জানাবে। তাহলে আমরা এই আনসারের জায়গায় এখানে এমসি কোশ্চেন তুলে ধরব এবং সেভাবে আমরা ভিডিওটি তৈরি করব। তো আজকে দেখো এই অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। দেখো, কত নং ধারায় রাজ্যসভার গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে? আনসারটা হবে ৮০ নং ধারায়। ঠিক আছে। তারপর দ্বিতীয় নম্বরে, সংবিধান অনুসারে রাজ্যসভার সদস্য সংখ্যা কত হবে? ২৫০ জন। কত হবে? ২৫০ জন। তারপর কি বলা হয়েছে, বর্তমানে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা কত? ২৪৫। বর্তমানে ২৪৫ জন। তো এই যে আজকে এই অধ্যায়টা আমরা আলোচনা করতেছি, সেই অধ্যায় থেকে কিন্তু শুধু টেট এক্সামে প্রশ্ন আসবে এরকম না, কিন্তু এখানে টিপিসি এক্সামও কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। তারপর বলা হয়েছে, দেখো ৪ নম্বরে, রাষ্ট্রপতি কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? রাষ্ট্রপতি কতজন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন? কতজন? ১২ জনকে। তারপর বলা হয়েছে, রাজ্যসভার কার্যকালের মেয়াদ কত বছর? রাজ্যসভার কার্যকালের মেয়াদ কত বছর? ৬ বছর। তারপর কি বলা হয়েছে ৬ নম্বরে, প্রতি ২ বছর অন্তর কতজন সদস্যকে পদত্যাগ করতে হয়? কত? 1/3 সদস্যকে পদত্যাগ করতে হয়। সাত নম্বর প্রশ্নটা, রাজ্যসভার অধিবেশন কে আহ্বান করেন? কে আহ্বান করেন? রাষ্ট্রপতি। তারপর বলা হয়েছে ৮ নম্বরে, রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? কে করেন? উপরাষ্ট্রপতি। রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। তারপর বলা হয়েছে ১০ নম্বরে, রাজ্যসভার সদস্যদের বয়সের যোগ্যতা কত? কত? ৩০ বছর। রাজ্যসভার সদস্য হতে গেলে তাদের বয়স হতে হবে ৩০ বছর। তারপর ১০ নম্বরে, ভারতীয় সংবিধানের ৫ম অংশে পার্ট ৫ কেন্দ্রীয় আইন সভাতে পার্লামেন্ট বলে চিহ্নিত করা হয়েছে। এখানে আমি উত্তরটা লিখলাম না, কিন্তু এটার মধ্যে সবটা উত্তর রয়েছে। কি বলা হয়েছে, ভারতীয় সংবিধানের কত অংশে? উত্তরটা হবে ৫ম অংশে কেন্দ্রীয় আইন সভাকে পার্লামেন্ট বলে চিহ্নিত করা হয়েছে। তারপর ১১ নং প্রশ্ন, কত নং ধারায় পার্লামেন্ট সম্পর্কে বর্ণনা করা হয়েছে? কত নং? ৭৯ নং, 79 নং। ১২ নম্বর প্রশ্নটা, রাজ্যসভা কি কক্ষ? রাজ্যসভা স্থায়ী কক্ষ এবং সেটা উচ্চ কক্ষ। আমাদের পার্লামেন্টের যে দুটো কক্ষ রয়েছে এর মধ্যে রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ।
রাজ্যসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? রাজ্যসভা নির্বাচিত সদস্য সংখ্যা কত? কতজন? 233 জন। তো আমরা 13টি কোশ্চেন লিখেছি রাজ্যসভা থেকে। এখন দেখব আমরা লোকসভা থেকে কি কি ধরনের প্রশ্ন হতে পারে। তোমরা মনোযোগ সহকারে দেখো সম্পূর্ণ ভিডিওটা, তাহলে রাজ্যসভা এবং লোকসভা থেকে যে যে প্রশ্ন আসতে পারে তোমরা সবগুলা পেয়ে যাবে। তারপর দেখো 14 নম্বরে লিখেছি আমরা, ভারতীয় পার্লামেন্টের জনপ্রতিনিধি কক্ষ বলা হয় কাকে? কাকে বলা হয়? লোকসভাকে। তারপর বলা হয়েছে 15 নম্বর প্রশ্ন, লোকসভার মোট সদস্য সংখ্যা অনধিক কতজন? লোকসভার মোট সদস্য সংখ্যা অনধিক কতজন হতে পারে? এখানে কি লিখলাম আমরা? 552 জন। তারপর বলা হয়েছে 16 নম্বরে, লোকসভার রাজ্যগুলির নির্বাচিত প্রতিনিধির সংখ্যা কত? কত? 530 জন। তারপর বলা হয়েছে 17 নম্বরে, কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচিত প্রতিনিধির সংখ্যা কত? কত বলা হয়েছে? এখানে 20 জন। আর 18 নম্বরে কি বলা হয়েছে? রাষ্ট্রপতি কতজন সদস্যকে অ্যাংলো ভারতীয় সদস্য হিসাবে মনোনীত করেন? কতজন? 2 জন। তাহলে দেখো এই যে প্রশ্নটা লিখলাম আমরা, লোকসভার রাজ্যগুলি নির্বাচিত প্রতিনিধির সংখ্যা কত? 530। আর কেন্দ্রশাসিত অঞ্চলের কত? 20। তাহলে কত হলো? 550। আর 2 জন অ্যাংলো ভারতীয় সদস্য থেকে মনোনীত। তাহলে কতজন হলো আমাদের অনধিক? 552। তাহলে বুঝে গেলে তোমরা 552 কিভাবে হতে পারে। তারপর লোকসভার কার্যকালের মেয়াদ কত বছর? কত বছর লোকসভার? 5 বছর। আর যদি উল্টা প্রশ্ন আসে, রাজ্যসভার কার্যকালের মেয়াদ কত বছর, তাহলে কি হবে? 6 বছর হবে। লোকসভার 5 বছর, রাজ্যসভার 6 বছর। তারপরের প্রশ্নটা 20 নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে, লোকসভাকে কে ভেঙে দিতে পারেন? লোকসভাকে কে ভেঙে দিতে পারেন? কে ভেঙে দিতে পারেন? প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি ভেঙে দিতে পারেন। ঠিক আছে। তারপর হচ্ছে 21 নম্বরে, লোকসভায় সভাপতিত্ব করেন কে? কে করেন? অধ্যক্ষ বা স্পিকার। লোকসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ বা স্পিকার। আর রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। এটা মনে রাখবে তোমরা। লোকসভা এবং রাজ্যসভার যে পার্থক্য আছে সেটা তোমরা যদি শিখে যাও, তাহলে কিন্তু তোমরা লোকসভা এবং রাজ্যসভা থেকে কি আসবে সব সম্পূর্ণ তোমরা পেয়ে যাবে। তারপর বলছে, লোকসভার প্রার্থীকে কত বছর বয়স্ক হতে হবে? কত বছর? 25 বছর। আর রাজ্যসভার ক্ষেত্রে 30 বছর। লোকসভার হচ্ছে 25 বছর, সেটা মনে রাখবে তোমরা অবশ্যই। ঠিক আছে। তারপরে অর্থ বিল কোন কক্ষে উত্থাপিত হয়? আমরা জানি যে আমাদের 2টা কক্ষ রয়েছে, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। তো অর্থ বিলটা কোন কক্ষে উত্থাপিত হয় সেটা সবাই মনে রাখবে যে রাজ্যসভায়। ঠিক আছে। তারপর 24 নম্বরে, লোকসভায় বিল পাস হওয়া কোন অর্থ বিল রাজ্যসভা আটকে রাখতে পারে কতদিন? লোকসভায় বিল পাস হওয়া কোনো অর্থ বিল রাজ্যসভা আটকে রাখতে পারে কতদিন? কতদিন আটকে রাখতে পারে রাজ্যসভা? 14 দিন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন 25 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, 0 আওয়ার পর্ব চলে কিভাবে? আমরা সেখানে লিখলাম না, কারণ এটা বড় প্রশ্ন, তার জন্য সেটা আমরা লিখলাম না। তারপর
26 নম্বরে 0 আওয়ার এর সময়কাল কতটা পর্যন্ত, মানে কটা থেকে শুরু হয় এবং কটা শেষ হয়। তো শুরুটা হয় 12টা থেকে এবং 1টার মধ্যে সেই পর্বটা চলে। তো 0 আওয়ার এর সময়টা হচ্ছে 1 ঘন্টা, 12টা থেকে শুরু হয় 1টা পর্যন্ত চলে। কেমন? তারপর 27 নম্বরে সংবিধানের কোন ধারায় অর্থবিলের সংজ্ঞা দেওয়া হয়েছে? সংবিধানের কোন ধারায় অর্থবিলের সংজ্ঞা দেওয়া হয়েছে? কত নং ধারায়? 110 নং ধারায় অর্থবিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। তারপরের প্রশ্নটা দেখো, কত নম্বর? 28 নম্বর। কোন বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর দিতে বাধ্য থাকেন? অর্থ বিলে। কোন বিলে? অর্থ বিলে। নেক্সট 29 মানে 29, বর্তমানে কটি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখা যায়? কটি রাজ্যে? 6টি রাজ্যে। কটি রাজ্যে? 6টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখা যায়, মানে যে রাজ্যের মধ্যে 2টা কক্ষ রয়েছে। তারপর 30 নম্বর, দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভার উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষের নাম কি? আমাদের অবশ্যই জানা দরকার। উচ্চ কক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ, নিম্ন কক্ষ হচ্ছে বিধানসভা। উচ্চ কক্ষের নাম হচ্ছে কি? বিধান পরিষদ, আর নিম্ন কক্ষ হচ্ছে বিধানসভা। তারপর 31 নম্বর যে প্রশ্নটা, ত্রিপুরা থেকে লোকসভায় সদস্য সংখ্যা কত? কতজন? 2 জন। ত্রিপুরা থেকে লোকসভার কতজন সদস্য সংখ্যা নির্বাচিত হন? 2 জন। তারপর বলছে ত্রিপুরা থেকে রাজ্যসভার সদস্য সংখ্যা কত? রাজ্যসভার কত? 1 জন। তো আমরা এই প্রশ্নটি লিখেছি, 32টা প্রশ্ন। ঠিক আছে, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে যদি ভালো লাগে। আরও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করবে, কমেন্টস করবে কী কী প্রয়োজন তোমাদের। ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য। আজকের জন্য এতটুকুই।